আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। গোবিন্দভোগ চালের খুদ, এগুলো এই খুদটা দিয়েই আজকে পোলাও বানিয়ে দেখাবো তোমাদেরকে। আর দেখো পোলাওর সাথে আলুর দম, সেই জন্য আলু ছুলে নিয়েছি, আলুটা একটু সেদ্ধ করে নেব। দেখো চালটা আমি একবার ধুয়ে নিয়েছি। এবার কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো একটু তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এটা বাড়িতে খাওয়ার জন্য করছি, পুজোর জন্য করলে নিরামিষ করতে হতো, এটা বাড়িতে খাওয়ার, সেই জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো দুটো তেজপাতা আর দারচিনি। এবার একটু নেড়ে চেড়ে নেব। চালটা এবার দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব চালটা দিয়ে। বন্ধুরা, আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমি ঘিটা এখন দেব না, লাস্টে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। এটা ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। দেখো আমি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, এর মধ্যে কোনো ফুড কালার দেব না, সেই জন্য কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো জল। বন্ধুরা, আমি এই এক বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এই এক বাটি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। আর দেখো এই যে আলুর দমটা করব, আলুর দমটা এবার আলুটা আমি সেদ্ধ করে নেব। আর দেখো আলুর দমের জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা, সাদা জিরে নিয়ে নিয়েছি, এগুলো আমি বেটে নেব। এবার আমি ঢাকনাটা তুলে দেখব কেমন হয়েছে। অনেকটা হয়েই এসেছে, এখন নাড়বো চাড়বো। এই দেখো ফুলে কতটা হয়ে গেছে। এক বাটি দিয়েছিলাম, এখন ক বাটি হয়ে গেছে। ভালো করে নাড়তে থাকবো। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, হয়ে গেছে লবণ দেওয়া। এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমার পোলাওটা। আর একটু ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেব, দেখবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার পোলাওটা প্রায় রেডি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব একটু চিনি আর দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে দিলাম। দেবো কাজু কিশমিশ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে পোলাওটা, এবার আমি নামিয়ে দেব। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। জলের পরিমাণটা ঠিকভাবে দিলে তাহলে আর ওই নরম নরম হয় না, বেশ সুন্দর ঝুরঝুরে হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। এবার আমি এটা নামিয়ে দেব। দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি দিয়ে দেবো সব। এবার নাড়তে থাকবো। লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। দেখো আলুটা তো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এই যে মশলা, আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন সব বেটে নিয়েছি, আর এই যে টমেটো কুচিয়ে রেখেছি, এগুলো একবারে কষিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে
মধ্যে দিয়ে দেবো হলুদ। ভালো করে কষিয়ে নেব। দেখো আমার মশলাটা তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। অল্প করেই জল দেব, আলুটা তো সেদ্ধ করা আছে। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আর সামান্য একটু হলুদ। একটু চিনি দিয়ে দেব। দেখো আলুর দমটা হয়ে গেছে, এবার একটু দিয়ে দেবো ঘি। আর দিয়ে দিচ্ছি মিট মশলা। এবার আমার আলুর দমটা রেডি। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো আমার আলুর দম আর পোলাওটা হয়ে গেছে। এই গোবিন্দভোগ চালের খুদের এই পোলাওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরাও এরকম বাড়িতে তৈরি করবে, করে খাবে, খুব সুন্দর লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।